রহস্যময় চিঠি ও পুরনো ঘড়ির টিকটিক। ঢাকার পুরনো অংশে একটি দোতলা বাড়ি ছিল, যার মালিক ছিলেন একজন অবসরপ্রাপ্ত ইতিহাসবিদ মি ফারুক। তার একমাত্র ছেলে রিফাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। একদিন ছুটিতে বাড়িতে এসে রিফাত আবিষ্কার করল তাদের পুরনো স্টোর রুমের কাঠের আলমারিতে একটি ধুলোমাখা চিঠি লুকানো। চিঠির উপরে লেখা, যদি সময় তোমায় পথ দেখায় তবে ঘড়ির শব্দ অনুসরণ করো, সত্য তোমার জন্য অপেক্ষা করছে গি। চিঠির নিচে ছিল এক অদ্ভুত প্রতীক, একটি পুরনো ঘড়ি আর তার ভেতরে একটি চোখের ছবি। রিফাত ভেবেছিল এটা নিশ্চয়ই তার বাবার কোনো গবেষণার অংশ। কিন্তু মজার বিষয় হল, তাদের বাড়ির বৈঠকখানায় ঝুলে থাকা প্রাচীন দেয়াল ঘড়িটা কয়েক বছর ধরে বন্ধ ছিল। পরদিন রাতে হঠাৎ করে সেই ঘড়িটা টিকটিক করে চলা শুরু করল। রিফাত বিস্মিত হয়ে ঘড়ির কাছে যায়। ঘড়িটার পেছনে হাত দিয়ে দেখতে গিয়ে সে খুঁজে পায় আরেকটি ছোট বাক্স, যার ভিতরে একটি পুরনো চাবি আর একটা ফটোগ্রাফ, তার দাদার, যার চেহারার পাশে লেখা ছিল, যার নাম কেউ উচ্চারণ করে না, সেই লুকিয়ে আছে এই সময়ের দেয়ালে। রিফাত তখন বুঝে গেল, এই বাড়ির ইতিহাস শুধুই ইতিহাস নয়, এটি একটি গোপন সত্য লুকিয়ে রেখেছে। সে ঠিক করল, এই রহস্যের গভীরে যাবে। ঘড়ি, চিঠি, প্রতীক, সবকিছু একসাথে মিলিয়ে সে এক নতুন রহস্যের দরজা খুলে ফেল, যা তাকে নিয়ে গেল একটি গুপ্তভাণ্ডারের সন্ধানে।